কল্পতরু উৎসব উপলক্ষে কামারপুকুরেও ভিড় করছেন ভক্তরা। আজ সেখানেও সকাল থেকে একই ছবি ধরা পড়ছে। রামকৃষ্ণ মঠ আপনারা দেখতেই পাচ্ছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর। কল্পতরু উৎসব উপলক্ষে প্রভাত ফেরি বেরিয়েছিল, সেই প্রভাত ফেরির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আপনাদেরকে দেখালাম প্রভাত ফেরির ছবি, আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ভগবান রামকৃষ্ণদেব, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তাকে পুজো করা হচ্ছে। আর প্রচুর ভক্ত তারা এসেছেন কামারপুকুরে। 1 জানুয়ারি 2026 সাল খুব আনন্দের দিন। এই দিনে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কলকাতায় কাশীপুর উদ্যানবাটিতে তিনি কল্পতরু হয়েছিলেন। এই ঘটনা আপনারা সবাই জানেন, এই ইতিহাস। আমরাও এখানে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকের দিনটি উদযাপন করছি। উৎসব চলছে। ভোরবেলা আমাদের মঙ্গল আরতি, 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। তারপর বেদ পাঠ, গীতা পাঠ, অন্যান্য স্তোত্রাদি পাঠ হয়েছে। সাধু ব্রহ্মচারী ভক্তরা ছিলেন। তারপরে ঠাকুরের ঘরের বারান্দাতে শ্রী শ্রী চণ্ডী পাঠ চলছে এখন, এবং মন্দিরেতে শ্রী রামকৃষ্ণ দেবের মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাদের বিশেষ পূজা হয়েছে। এখন হোম হচ্ছে, যজ্ঞ যেটা বলা হয়, সে হোম হচ্ছে, এবং সকাল থেকে ভজন চলছে, এবং এখন ধর্মীয় পাঠ ও আলোচনা চলছে। মানুষরা এসেছেন, দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান, পূর্ণ তীর্থভূমি। বহু মানুষ প্রতি বছরই এখানে আসেন এই দিনটিতে। যেমন কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর মানুষ যান, এবং কামারপুকুরেও বহু মানুষের ভিড় আজকের দিনে হয়ে থাকে। সেই জন্য আমরা প্রসাদের ব্যবস্থা আমরা রেখেছি। আশা করি 4-5 হাজার মানুষ প্রসাদ পাবে, তাদের ব্যবস্থা রয়েছে। কিন্তু দর্শনের জন্য আজকে আমরা সারা দিন এই মঠ খুলে রাখবো। সারাদিন ভগবানের দর্শন তারা করতে পারবেন, মঠ দর্শন তারা করতে পারবেন। বিকালবেলা আমাদের ভজন অনুষ্ঠান রয়েছে, বাউল গান রয়েছে, সন্ধ্যাবেলা আরতি, শ্রী শ্রী সারদা নাম সংকীর্তন, রাত্রেবেলা আবার আরতির পরেতে ধর্মীয় পাঠ ও আলোচনা আছে, ভজন রয়েছে। এইভাবে সারা